আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল হুরাইন পিউ। আমি এবিএ থেরাপিস্ট হিসেবে কর্মরত রয়েছি নার্চারনেস্ট বিপিসিএল এ। আমাদের কাছে প্রতিনিয়ত অভিভাবকরা এসে একটা প্রশ্ন করে যে আমার শিশু নরমালি শান্ত থাকছে। কিন্তু দেখা যায় যে যখন আমি আসলে তাকে কোনো কাজ করতে বলছি সেক্ষেত্রে সে রেগে যাচ্ছে। অনেক বেশি রেগে যাচ্ছে, যেটা আসলে আমরা চিন্তাই করতে পারছি না। বা সে কি করছে, দৌড়ে গিয়ে হয়তো টেবিলের নিচে লুকিয়ে পড়ছে। বা দেখা যাচ্ছে যে এত বেশি চিৎকার করছে বা কোনো একটা রুমে গিয়ে সে দরজা আটকে দিচ্ছে। তো এই বিহেভিয়ার গুলো আসলে কেন হয়? আমরা এই বিহেভিয়ার গুলোকে আমরা এবিএতে বলি এসকেপড মেইনটেইন বিহেভিয়ার। যখন একটা শিশু কোনো নির্দেশনা এড়াতে চায় বা কোনো কাজ না করতে চায়, তখন আসলে এই বিহেভিয়ার গুলো সে শো করে থাকে। তবে এটা খুবই একটি সাধারণ বিহেভিয়ার, বিশেষ করে এএসডি শিশুদের জন্য। কিন্তু এই শিশুদের সমস্যাটা শুরু হয় তখন যখন আমরা এই আচরণ দেখে ওই কাজটা বন্ধ করে দেই। তখন দেখা যায় যে শিশুর ব্রেইন এটা শিখে যায় যে এইভাবে রিয়েক্ট করার মাধ্যমে সে আসলে কাজটা এড়াতে পারবে। তখনই কিন্তু এই প্রবলেমটা হয়। আমরা এবিএতে আমরা আসলে জানি, আমরা বুঝি যে কোন কাজগুলো শিশুর জন্য করা একটু ডিফিকাল্ট বা একটু আনকমফোর্টেবল। আমরা সেই কাজগুলোকে ধাপে ধাপে ভাগ করে শিশুর কাছে আনন্দময় করে তুলি, বা সেই কাজটা করার পরে একটা রেইনফোর্সারের মাধ্যমে তাকে উৎসাহ দিয়ে থাকি। তো এইভাবে শিশু একটা পর্যায়ে দেখা যায় যে এবিএতে আসার পর সে আস্তে আস্তে তার এই যে স্কেপড মেইনটেইন বিহেভিয়ার, কোনো কাজ থেকে এই যে পালিয়ে যাওয়ার যে স্বভাবটা, সেটা কিন্তু ধীরে ধীরে কমে যায়। এবং দেখা যায় যে একসময় যেই কাজটা সে এড়িয়ে চলতো, পরে দেখা গেছে যে এবিএতে আসার পরে বা আমাদের এই যে থেরাপি সেশনগুলো শেষ হওয়ার পরে বা সেশনগুলো যতটাই আগাতে থাকে, দেখা যায় যে তার এই বিহেভিয়ারগুলো কমতে থাকে। এবং একই সাথে সে কিন্তু দেখা গেছে যেই কাজটা আগে এড়াতে চাইতো, সেই কাজটা এখন করার পরে সে হয়তো হেসে ফেলছে বা সে খুব আনন্দ নিয়ে বা খুব উৎসাহ নিয়ে সেই কাজটা করছে। ধন্যবাদ।